আমরা মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে যতটা তৎপর হওয়া সম্ভব ততটাই তৎপর আছেন। এটা আমাদের সামাজিক অবক্ষয়ের অংশ। সামাজিক সচেতনতা আমাদেরকে বৃদ্ধি করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার প্রক্রিয়াকে যদি আমরা আরো বেশি সুষ্ঠু ধারা আস্থার জায়গায় নিতে পারি, আমার মনে হয় আমরা যৌক্তিক একটা পরিবেশ তৈরি করতে পারবো। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের আরেকটা হতাশার জায়গা আছে যেটা আপনাদের প্রশ্নে আসেনি, আমি তুলে ধরি। সেটা হলো ট্রায়াল কোর্ট এই সমস্ত ক্ষেত্রে একটা ফাঁসি দিলে হাইকোর্টে যে সেই ফাঁসির কনফার্মেশনের একটা বিষয় থাকে, আইনে দেওয়া আছে। যে কোনো মৃত্যুদণ্ড সেশন জাজ যদি দেন, দ্যাট ইজ সাবজেক্ট টু কনফার্মেশন বাই দ্য হাইকোর্ট ডিভিশন। তো সেই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন যদি কনফার্মেশন দিতে বছরের পর বছর লাগান, সঙ্গত কারণে সেখানে সময়টা লাগে পেপার বুক রেডি হতে। তো এই জায়গাগুলো আমরা খতিয়ে দেখছি যে এই ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। দেরির জায়গাটা কিভাবে সমাধান করা যায়, এটা সুপ্রিম কোর্টের এখতিয়ার। আমরা সুপ্রিম কোর্টের সাথে এই বিষয়ে কথা বলবো যে এইসব ক্ষেত্রে শুধুমাত্র না, এই ফাঁসির আসামিদের ক্ষেত্রে কতটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের পেপার বুক রেডি করে মামলা নিষ্পত্তি করা যায়, সেই জায়গাও করব। আমি যখন অ্যাটর্নি জেনারেল ছিলাম 2টা বা 3টা মামলায় ব্যত্যয় করিয়েছিলাম। স্পেশাল পারমিশন অনারেবল চিফ জাস্টিস দিয়েছিলেন। তার একটি ছিল মেজর সিনহা হত্যা মামলা, আরেকটি ছিল সম্ভবত আবরার ফাহাদ হত্যা মামলা। এই 2টা মামলা নৃশংস হত্যাকাণ্ড। যদি স্বাভাবিক গতিতে পেপার বুক রেডি হতো, এটা হয়তো আরো 5-6 বছরের আগে সম্ভব হতো না। যে কারণে আমরা স্পেশাল পারমিশন নিয়ে আমরা এটা করার চেষ্টা করি।